হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আপনারা দেখছেন সময় কলকাতার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। সিনে দুনিয়ার লেটেস্ট আপডেট নিয়ে শুরু করছি টলি হলি বলি। আর শুরুতে একটু বলিউডের খবরের দিকে নজর রাখবো। শাহরুখ মানে আবেগ। 90-এর দশকে রোমান্টিক হিরো মানে ভারতবাসীর মনে একটাই নাম, শাহরুখ খান। 90-এর দশকে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কভি খুশি কভি গম, মোহব্বতের সিনেমায় শাহরুখের অভিনয় আজও প্রশংসনীয়। আর তারপর থেকে একের পর এক হিট সিনেমা তার অনুরাগীদের মন জয় করে নিয়েছে। তবে একই সঙ্গে কিন্তু অ্যাকশন হিরো হিসেবেও তার অনুরাগীদের কাছে সমান জনপ্রিয় তিনি। তবে এবার 57 বছর বয়সী শাহরুখ সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে তিনি তার বয়স অনুযায়ী চরিত্র অভিনয় করবেন, কারণ ডাঙ্কিতে নাকি তার বয়স স্পষ্ট বোঝা যাচ্ছে, এমনটাই মত তার সমালোচকদের। আর তাই এই সিদ্ধান্ত নিলেন শাহরুখ খান, এই প্রশ্ন কিন্তু উঠছে তার অনুরাগীদের মধ্যে। রাজকুমার হিরানির ডাঙ্কি 3 দিনে 100 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আন্তর্জাতিক ময়দানের সুবাদে 100 কোটি ক্লাবে শেষমেশ ঢুকেই পড়েছে ডাঙ্কি। বক্স অফিসের হিসেব বলছে গোটা দেশে প্রথম দিন 35 কোটি টাকার ব্যবসা করেছিল ডাঙ্কি। পাঠান জওয়ানের মতো তেলেগু ভাষাতেও এই ডাঙ্কি মুক্তি পেয়েছে। তবে স্বাভাবিকভাবেই এক্ষেত্রে দক্ষিণের ব্যবসা মার খেয়েছে। তবে বক্স অফিসে হাবুডুবু খেলেও সপ্তাহান্তের আয় ডাঙ্কির প্রথম দিনের প্রায় 100 কোটি পেরিয়ে গেছে। তবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে টুইট করে জানানো হয়েছে, তাদের এক স্যান্ডেলে বলা হয়েছে বিশ্বের মোট 4টি জায়গায় 103 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের এই ডাঙ্কি ছবি। 21শে ডিসেম্বর মুক্তি পেয়েছে ডাঙ্কি, আর 22শে ডিসেম্বর মুক্তি পায় প্রভাসের সালার। পরপর দুটো সিনেমা বক্স অফিসের সাফল্যের পর হ্যাটট্রিকের আশায় ছিল ডাঙ্কি। গোটা দেশেই প্রায় সবকটি সিনেমা হলেই শো পেয়েছিল ডাঙ্কি, প্রায় 12,600টিরও বেশি শো পেয়েছিল ডাঙ্কি। আর সেখানে সালার পেয়েছিল মাত্র 6,400টি শো। শাহ, রাধেশ্যাম, আদি পুরুষের মতো সিনেমা বক্স অফিসে অসফল হওয়ার পর সালারের মাধ্যমে নিজের জায়গা ফিরে পাওয়ার চেষ্টায় মরিয়া ছিল প্রভাস। আর এখানে ডাঙ্কির সঙ্গে যেন জোর টক্কর সালারে, আর টক্করে এক ধাপ এগিয়েও গেল সালার। যেখানে ডাঙ্কির প্রথম দিনের আয় 30 কোটি টাকার কিছু বেশি, সেখানে সালার প্রথম দিনেই ছাড়িয়ে গিয়েছে এবছরে সব কয়েকটি সফল সিনেমাকে। সালারের প্রথম দিনেই আয় 95 কোটি টাকা। তবে এখন দেখার শেষ পর্যন্ত সালারের প্রথম দিনের এই সাফল্য প্রভাসের তারকা তকমা পুনরুদ্ধার করতে পারে কিনা। বিগ বস 17-র প্রতিযোগী মন্নারা চোপড়া সম্পর্কে বোন হয় প্রিয়াঙ্কা চোপড়া এবং পরিণীতি চোপড়া। দুজনে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। প্রিয়াঙ্কা তো অলরেডি হলিউডে তার জায়গা পাকা করে নিয়েছে, কিন্তু তারপরও বলিউডে কোনো রকম সাহায্য পায়নি দুই দিদির কাছ থেকে মন্নারা। 1920 সালে লন্ডন সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মন্নারা। কিছুদিনের মধ্যেই রিলিজ হতে চলেছে তার নতুন ছবি সফেদ। আর এবার প্রকাশ্যে দুই দিদির সম্পর্কে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। তার কথায় পরিণীতি অনেক আগে থেকেই তার সঙ্গে দূরত্ব বজায় রাখত, তবে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কথা থাকলেও যোগাযোগ কম। বলিউডে অভিনয়ের ক্ষেত্রে কোনো সাহায্যই পাননি দুই দিদির কাছ থেকে। কোটি কোটি দর্শকের সামনে স্ত্রীর গায়ে হাত তুলতে গেলেন ভিকি। সমাজ মাধ্যমে নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। স্বামীর এমন ব্যবহারে স্তম্ভিত খোদ অঙ্কিতা লোখান্ড। অবশেষে কয়েক মুহূর্তের ঘটনা নিয়ে মুখ খুললেন অঙ্কিতার স্বামী ভিকিতে। খানিকটা সাফাইয়ের ভঙ্গিমায় তিনি বলেন, সেই সময় তার মাথা গরম ছিল, তাই গায়ে থাকা কম্বলটা জোরে টানতে গিয়েছিলেন।
কিন্তু এত বড় মিথ্যে প্রচার করার কথা না বলতে বললেন তিনি। এদিকে দিন কয়েক আগেই অঙ্কিতা জানিয়েছিলেন ভিকির সঙ্গে বাড়িও ফিরতে চান না তিনি, তাই মাঝে মনে হচ্ছিল এই বুঝি বিয়েটাই ভেঙে দেবেন। প্রসঙ্গত বিগ বসের ঘরেই অঙ্কিতার সঙ্গে খাবার নিয়ে বাঘ বিতণ্ডায় জড়ান ভিকি, আর সেখানে উপস্থিত ছিলেন অন্য এক প্রতিযোগী অভিষেক কুমার। কথা কাটাকাটি জেরে মেজাজ হারিয়ে ফেলেন ভিকি, অঙ্কিতার গায়ে প্রায় হাত তুলতে যান, মুখ ঘুরিয়ে নেন অঙ্কিতা, আর তারপর চিৎকার করে অভিষেক বলে, দেখুন অঙ্কিতার স্বামী তার গায়ে হাত তুলছেন। সারা ঘরে প্রায় ঢিড়ি পড়ে যায় এই বিষয়। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন সময় কলকাতায়, সময় বলবে সময়ের কথা।